এই কেকের সিজনে যদি কেক না বানাই তো জাতি আমাকে মেনে নেবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো বাইরের আবহাওয়াটা একটু দেখে নিয়েছিলাম। সূর্য কিন্তু এখনও ওঠে নাই। তো ঘুম থেকে উঠে আমি একটু ছাদে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করে আসছি। এসে আমি একটু খিচুড়ি রান্না করব। আমার জামাইজান বলেছিল যে তুমি আমাকে সকাল সকাল ডাক দিবা, গিয়ে আমি মাংস কিনে নিয়ে আসবো। তো সেই আশাতেই আমি সকালবেলা খিচুড়ি রান্না করেছি, ভেবেছিলাম যে দুপুরের রাতে আমরা মাংসটা রান্না করে খাবো। কিন্তু জামাইজান ঘুম থেকে উঠছে 9টার দিকে। তো তারই গোসল করা, খাওয়া এগুলো সব মিলেই লেট হয়ে গেছে। সে কখন বাজারে যাবে, তো এটা নিয়ে আমি একটু বকা দিলাম যে তুমি যেটা পারবা না সেটা বলো কেন, আমি শুধু খিচুড়ি রান্না করছি। কারণ আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু সকালেই সব কাজ সেরে নিতে চাই, কিন্তু আসলে যদি সেগুলো কোনো যদি মানে কোনো একটা কারণে যদি না পারি, সেটা আসলে অনেক খারাপ লাগে, ফোন চাপা হয় না। কারণ আমরা ব্লগিং করি জন্যই সব দিকেই সামাল দিয়েই আমাদের ফোন চালাইতে হয়। তো এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা আসলে অনেক মজার ছিল, কি বলবো, নিজে হাতে বানাইছি জন্য, আসলে তার জন্য না, অনেক ভালো লাগছে আমার খিচুড়িটা। খিচুড়ি বরাবরই আমার অনেক পছন্দ। তো খিচুড়ি রান্নাটা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমি মেয়ের জন্য একটু কেক বানাইছিলাম। এই কেকটা আসলে বেশ কয়েকদিন হলো আমার মেয়ে খাইতে যাচ্ছে, আসলে বানানোর সময়ই হচ্ছে না, তো ভাবলাম আজকে বানাই ফেলি। কেক কিন্তু আসলে নিজের হাতে বানানো বা পুডিং এগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমি আমার মেয়ের জন্য এখানে দুইটা ডিম দিয়ে একটুখানি 1 কাপ ময়দা দিয়ে আমি কেকটা বানিয়েছিলাম। কেক বানাচ্ছি আর আমার মেয়েটা কতবার যে আমাকে থ্যাংক ইউ দিছে। ওর পছন্দের কোনো কিছু জিনিস হলে ও তো অজ্ঞান হয়ে যায়। তো এইটা আমার কেকটা আমি বসাই দিছি হাঁড়িতে, বাট আমি পরবর্তীতে কোনো আর ভিডিও নিতে পারিনি। মেয়ে অনেক কান্না করতেছিল খাবে, তো সেজন্য আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমার পাশের এক ভাইয়া, সে গাছের পেঁপে আর গাছের পেয়ারা দিয়ে গেছিলো। এই পেঁপেটা এত পরিমাণে মিষ্টি ছিল, একটু নরম হয়ে গেছিল গাছের পাকা, কিন্তু খুবই মিষ্টি ছিল। তো আমার জামাইজান বলতেছে যে তুমি এখন পেঁপেটা কাটো, নইলে রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে, আরও কাটতেও পারবে না, খাইতেও পারবে না। তো সেজন্য আমি পেঁপেটা কেটে নিজে একটু আগে টেস্ট করে নিয়েছিলাম। আসলে পেঁপেটা এত মিষ্টি ছিল। তারপরে তো সবাই মিলে পেঁপেটা খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে আসলে এখন আমি একটু পিঠা বানাবো। বেশ কয়েকদিন হলো দুধের পিঠা জাতীয় কোনো কিছু খেতে ইচ্ছে হচ্ছিল। তো পিঠাটা আমি এখানে একটু ডো বানিয়ে নিয়েছিলাম। খুব একটা বানাই নাই, সামান্য পরিমাণে একটু বানাই নিয়েছিলাম। কারণ আমরা যারা সিজারে বেবি হয়েছে যাদের, তারা বুঝতে পারবে যে সিজার ব্যথাটা কেমন। এখন তো যে শীতের দিন আসছে, এখন আরও খুব ব্যথা করবে, কোমরে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, উপর হয়ে কোনো কিছু করা যায় না, আর বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করাও যায় না ঘুম থেকে উঠে। তো এই সমস্যাটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই সমস্যাটা হয়, শীতের দিন আসলেই কোমর ব্যথা করে, এই জন্য দাঁড়ায় থেকে রান্না করতে পারি না। তো এখানে আমি 15 থেকে 16টা আমি পিঠা বানিয়েছিলাম। আমার মেয়ে শুধু এমনিতেই একটা খেয়েছিল ভেজে, বাদবাকিগুলো আমি দুধের শিরার মধ্যে দিয়েছিলাম। আমি জানি আমার পিঠা দেখে অনেকেই হাসবে, আমি খুব একটা সুন্দর ডিজাইন করতে পারি না, যেটুকু পারছি নিজের খাওয়ার জন্য সেটুকু করে ফেলছি। তো এখানে আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এখানে আমি একটু তেল দিয়ে কড়াইটা দিয়ে ভেজে নিব। পিঠা এমন একটা জিনিস যেখানে সবাই মিলে খেতে ভালো লাগে, একা একা পিঠা খেতে কিন্তু ভালো লাগে না। গ্রামে যারা থাকে তারা কিন্তু এটা খুব ভালো করে জানে যে শীতের মৌসুমে আসলে পিঠা সবার ঘরে ঘরে বানায়, সবাই এটা একে দেয় ওকে দেয়, দিয়ে দিয়ে তারা সবাই মিলে খায়। কিন্তু শহরে আসলে এই জিনিসটা খুব একটা হয় না, কারণ একসঙ্গে পিঠা খাওয়ার কিন্তু আসলে অনেক মজা লাগে। শহরে এটা আসলে করা যায় না, নিজেরা বানিয়ে নিজেরাই খেতে হয়। তো আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমার মেয়ে বলতেছিল সে নাকি একটা খাবে, তো তাকে ওই একটা পিঠাই আমি দিয়েছিলাম। তো বাদবাকি সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দিব, আর এগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিব। লাল লাল করে ভেজে নিলে হয় কি, দুধের শিরার মধ্যে দিলে এগুলো সাদা হয়ে যায় না, যদি হালকা কালারে ভেজে নিই এগুলো সাদা কালারই থাকে। তো সেজন্য আমি পিঠাগুলো লাল লাল করেই ভেজে নিই। এখানে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরাটা বানানো হয়ে গেলে এখানে আমি সবগুলো পিঠাই আস্তে আস্তে দিয়ে ফেলবো। এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে নিব।
পিঠাগুলো বানাচ্ছিলাম আর আমার মেজো বোনের কথা বারবার মনে হচ্ছিল। সে পিঠাটা অনেক পছন্দ করতো, ইস কাছে যদি থাকতো আমি তাকে দিয়ে খেতাম, কখনো একা একা খেতাম না। এই তো আমার পিঠাগুলা, এগুলো আমি হচ্ছে এখন দুধের শিরার মধ্যে দিয়ে নেব। আমার খুব একটা ভেজে নাই এগুলো। রাত 11টার সময় এত ক্ষুধা লাগছিল যে একটা পিঠা মনে হচ্ছিল যে খেয়ে নেই, কিন্তু এগুলো খুব একটা ভেজে নাই, শক্তই ছিল। তারপরেও ক্ষুধা নিবারণের জন্য আমি পিঠাটা খেয়ে নিয়েছি। খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আসলে নিজেই হচ্ছে অনেক সুন্দর পিঠা বানাইতে পারি। খুব একটা যে খারাপ হয়েছে তাও না, মোটামুটি হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাইতে গেছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কতই না কাজ করতে হয়েছে আমার এর জন্য। এগুলো তো সব থালা বাসন আমি মেখে রাখছি, এগুলো সকালবেলা আমাকে ধুইতে হয়েছে। পিঠা বানিয়ে আমার আর কোনো কাজই করতে ইচ্ছা করেনি, সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছিলাম। এই তো মাজা ঘষা করে আমি এখন রেখে দিব এগুলো। আর আমার এখানে মানি প্লান্ট গাছটা মানে অনেক দিন হচ্ছে আমি একটা মগে রেখেছিলাম, সেগুলো হচ্ছে আমি একটু পানিটা চেঞ্জ করে দেব, কারণ কিছুদিন আগে আমি বাসায় গেছিলাম, বাসায় যাওয়ার আগে আমি এগুলো চেঞ্জ করছি পানিটা, তার হচ্ছে পরে এসে চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম আমি হচ্ছে মানি প্লান্ট গাছটার পানিটা চেঞ্জ করে দেই। এগুলো কিন্তু শিকড়ও গজাচ্ছে, দেখা যাক এগুলো হয় কি না হয়। আমার কাছে কিন্তু মানি প্লান্ট গাছ খুব একটা হতে চায় না, কেন যে আমি আসলে জানি না। তো এগুলো হচ্ছে পানিটা চেঞ্জ করে নিব। তো ভিডিওটা আমার শেষের পথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে সবাই লাইক দিবেন। আসসালামু